একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে। খেয়াল করেন আমাদের কঠোরতার বেনিফিটটা আমরা কেমন করে পাই। একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যখন তিনি অজানা গন্তব্যের দিকে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি শুনতে পেলেন মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। ওই পথচারী বন্ধু আশ্চর্য হয়ে গেলেন, কি শুনলাম? আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, গভীর খেয়াল বন্ধু, অমুকের জমিনে পানি দাও বলতে দেরি রে আকাশ থেকে বন্ধু বৃষ্টি শুরু হলো। এবার ওই পথচারী যিনি হাঁটছেন তিনি সামনের দিকে যায় না, তিনি দেখতে পাইলেন বৃষ্টির পানিটা এখানে পড়ে একটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে নেমে যায়। ওই পথচারী আস্তে আস্তে করে নালা দিয়ে নিচের দিকে নামলেন। নামার পরে যাইয়া দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে জমে আছে, আর একজন লোক বেলচা দিয়ে পানিটা উঠাইয়া জমিনে দেয়। ওই পথচারী একটা ডাক দিয়ে বলল, ভাই গো, ও বন্ধু, তোমার নামটা কি? কই, আমার নাম অমুক। কারণ আকাশ থেকে যে শব্দ শুনতে পেয়েছি শব্দের সাথে মিল হয়ে গেছে। কই, তুমি আমাকে বলে দাও না, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো যে আমল কারণে অর্ডার করতে দেরি রে এই পৃথিবীর জমিনে বৃষ্টি আসতে দেরি হয় না? আপনারা কয়দিন আগে দেখেছেন বন্ধু, সুন্নি বলেন, জামাত বলেন, কওমি বলেন, লা মাযহাবি বলেন, যত মৌলবি বলেন, সবাই কি ইস্তেসকার নামাজ পড়ছে কিনা? কয়দিন আগে পড়ে নাই? বৃষ্টি হইছে নি? বৃষ্টি হয় নাই। মালিকের যখন সময় হইছে তখনই বৃষ্টি আসছে। আমরা হাত তুললে দোয়া কবুল হয় না, কারণ আমরা লেবাসে মৌলবি, অন্তরে মৌলবি হতে পারিনি। যদি মৌলবি হতে পারতাম, আল্লাহর কাছে হাত তুলতে দেরি রে বৃষ্টি হইতে দেরি হইতো না। আর কেন বৃষ্টি আসে না? আমরা যদিও ভালো, কিন্তু আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে জমিন ভিজাবে না, এই জমিনে ফসল উৎপাদন করার সুযোগ দিবে না। তার কারণ হলো প্রত্যেকটা জমিনের মালিক বন্ধু বলো না ফরমান।